হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এমন একটা শার্ট কাটিং করে দেখাবো যে শার্টের চেস্টের থেকে আপনার স্টোমাক বেশি, আর স্টোমাক বেশি থাকলে শার্ট সামনে ওঠার চান্স বেশি থাকে। তো আপনি এই নিয়মে শার্ট কাটিং করেন, আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি আপনার শার্ট সামনে উঠবে না। তাহলে চলুন প্রথমে শার্টের মেজারটাকে দেখে নেই। লেন্থ 28.5, চেস্ট 36, স্টোমাক 38, শোল্ডার 18.5, স্লিভ 9.5, বটম 14.5, কলার 15। তাহলে চলুন এখন আসি মেন টপিকে। প্রথমে কাপড়টাকে সোজা করে নেব। এইভাবে সোজা করে নিয়ে এইভাবে উল্টায় ডাবল করে ভাঁজ করে নেব। এইভাবে নিচে সমান করে সোজা করে একটা দাগ দিয়ে দিব। এইভাবে শার্টের লেন্থ লম্বাটা হলো আপনার 28.5, 1 ইঞ্চি আমি সেলাই মার্জিন নেব, তাহলে নেব হলো 29.5। এই নিচের দাগের থেকে 29.5। এখানে 2 ইঞ্চিতে একটা চিহ্ন করব। এইভাবে এই 29.5টা এই পাশেও দিয়ে দিব। 29.5, 2 ইঞ্চি এখানে সোজা করে একটা দাগ দিয়ে দিব। এইভাবে উপরের দাগটাও দিয়ে দেব। এইভাবে এখন নেব প্লেটের ভাঁজটা। প্লেটের ভাঁজটা নেব আমি 2 ইঞ্চি, এইখান থেকে মাথায় থেকে 2 ইঞ্চি। হাফ ইঞ্চি ভিতরে আপনার শার্টের বোতাম লাগানো হয়, বোতাম থাকবে। এইখানেও 2 ইঞ্চি, হাফ ইঞ্চি ভিতরে বোতাম থাকবে। এইখানেও 2 ইঞ্চি, হাফ ইঞ্চি। প্লেটের ভাঁজের দাগটা দিয়ে দিব। এইভাবে বরাবর দাগটা দিয়ে দেব। এই হাফ ইঞ্চি ভিতরে আপনার বোতাম থাকবে, বোতামের দাগটাও দিয়ে দেব। এখন নেব আমি কলার। কলারটা হলো 15কে 5 দিয়ে ভাগ করলে হতেছে আপনার 3। এই প্লেটের ভাঁজের থেকে আমি 3 ইঞ্চি নিব, 3 ইঞ্চি। গলার ডিপটা দিব আমি 2.25 ইঞ্চি। 2.25 এর উপরে দেবো না, উপরে দিলে আপনার সামন দিকে টানার একটা চান্স থাকে। এখন ড্রয়িং করে দেব এইভাবে। এখানে রাউন্ড শেপ দিয়ে দিব। শোল্ডারটা হলো আপনার 18.5, 18.5কে 2 ভাগ করলে হতেছে আপনার 9.25। আপনার এই যে বোতামের চিহ্ন থেকে যেটাতে আপনার বোতাম থাকবে 9.25। আমি কান্দের ডিপটা দিব 2 ইঞ্চি, 2 ইঞ্চি। চেস্ট হলো 36, 4 ভাগ করলে হতেছে আপনার 9 ইঞ্চি। আমি এখানে 1/4 ইঞ্চি ছাড়ে দেবো, নেব 9.5। আপনি 9 নিলেও চলবে। এইখানেও দেবো 9.5। সোজা করে একটা দাগ দিয়ে দেব। আপনার এই প্লেটের ভাঁজের থেকে শোল্ডারটা নিয়েছি 9.25, এই 9.25টাই এখানে দিয়ে দেব। 9.25 সোজা করে দাগ দিয়ে দেব। এইভাবে কান্দের শেপটাও দিয়ে দিব। এইভাবে চেস্ট হলো আপনার 36, 4 ভাগ করলে হতেছে 9। আপনার এই বোতামের চিহ্ন থেকে 9 ইঞ্চি। শার্টের লুজটা নেব আমি 2 ইঞ্চি। আপনি চাইলে এখানে কম বেশি করতে পারেন, 2 ইঞ্চি। হাফ ইঞ্চি নেব এখান থেকে সেলাই মার্জিন। আপনার টোটালটা আছে 11.5, প্লেটের ভাঁজ অবধি এখানেও 11.5 দিয়ে দেব। আপনার স্টোমাক ডাউনটা দিব আমি 16 থেকে 17, তো 17 ইঞ্চি দিয়ে দেব। 17 এখানে সোজা করে দাগ দিয়ে দেব। আপনার বোতামের চিহ্নটা একটু নিচের দিকে নামায় দেব। এইভাবে স্টোমাকটা আছে হলো আপনার 38, 38কে 4 ভাগ করলে হতেছে আপনার 9.5। আপনার এই বোতামের চিহ্ন থেকে নেব 9.5। 2 ইঞ্চি নিব আমি সেলাই লুজ।
হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিন। এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিব। এইভাবে এইখানেও এইভাবে রাউন্ড করে দেব। আর্মহোল ডাউনটা দিব আমি 3 ইঞ্চি। 3 ইঞ্চি এখানে 1/4 ইঞ্চি বা 1/1 ছাড়া দেবো, কারণ কান্দিটা ডাউন হওয়ার সাথে সাথে 1/4 ইঞ্চি বাইরে যায়। এইভাবে একটা দাগ দিয়ে দেব। আমি এখানে আর্মহোলের শেপটা দিয়ে দিব এইভাবে রাউন্ড শেপ। এইভাবে দেখেন কত সুন্দর আর্মহোল আসছে। চেস্ট 36, 36, স্টমাক 38, 38, এখানেও 36। নিচের চাইনিজের শেপটাও দিয়ে দিব এইভাবে। ফ্রন্ট সাইডের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এখন কাটিং করে দেব। আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, আর যদি আপনি আমার চ্যানেলে প্রথম দেখছেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। এখানে প্লেটের ভাঁজের চিহ্নটা উঠায় দেব। আমি পকেটের চিহ্নটা উঠায় দেব যেন কারিগরের সেলাইতে সুবিধা হয়। পকেটের ডাউনটা দিব আমি 15.8 ইঞ্চি। আপনার ফ্রন্ট সাইড কাটিং হয়ে গেছে, এখন নেব আমি ব্যাক সাইড। প্রথমে কাপড়টাকে এইভাবে সোজা করে বসায় নেব, এইভাবে সমান করে একটা ভাঁজ করে নেব এইভাবে। এখানে আমি ফ্রন্ট সাইডটাকে বসাবো এইভাবে। আপনার প্লেটের ভাঁজের থেকে হাফ ইঞ্চি দূরে, তার মানে আপনার যে লেভেলে বোতাম থাকবে ওই সোজা। এই যে দেখেন আপনার এই বোতাম বরাবর বসাবো। শার্টের লম্বাটা ছিল 28.5, 1 ইঞ্চি ছিল সেলাই মার্জিন, তাহলে ছিল 29.5 এই নিচের দাগের থেকে। এই দাগের থেকে আমি এখানে 29.5 ইঞ্চি ধরবো। এখন নেব আমি ব্যাক সাইডের শর্টটা আমি কতটুকু নেব, আমি এখানে 2 ইঞ্চি নিতেছি, আপনি কম বেশিও নিতে পারেন। 29.5 2 ইঞ্চি শর্ট, এই মাপটাই এখানে বসায় দেবো। 29.5 2 ইঞ্চি শর্ট। আমি এখানে 2 ইঞ্চি শর্ট নিয়েছি, আপনি চাইলে এখানে কম বেশি নিতে পারেন, 1.5 থেকে 2 এর মধ্যেই নেওয়া হয়। সোজা করে একটা দাগ দিয়ে দেব এইভাবে। আপনার শোল্ডারটা ছিল 18.5, 18.5 অর্ধেক, 9.5 হাফ ইঞ্চি নেব আমি সেলাই মার্জিন। ফ্রন্ট সাইডটাকে এইভাবে বসায় নেব। এখন নেব আমি ব্যাক সাইডের আর্মহোল। স্কেলটাকে এইভাবে সোজা করে বসাবো, এইখানে রাউন্ড শেপ দিয়ে দেব। আপনার এখানে ব্যাক সাইডের শর্টটা নিয়েছে 2 ইঞ্চি, এই 2 ইঞ্চিটা এখানে লেখা রাখলাম, আপনার শোল্ডার কাটিং করার সময় বুঝিয়ে দেব। এখন কাটিং করে দেব। আপনার ব্যাক সাইডের কাটিংটা একটু আলাদা হবে। আপনার এখানে চিহ্নটা উঠায় দেব, এইখানেও চিহ্নটা উঠায় দেব। আমি ফ্রন্ট সাইডে স্টমাকে 2 ইঞ্চি ওভার নিয়েছি, ব্যাক সাইডে 2 ইঞ্চিটা শর্ট নেব। এইভাবে সোজা করে স্কুলটা বসায় এইভাবে একটা দাগ দিয়ে দেব। এখন কাটিং করে দেব। আপনার এই যে দেখেন স্টমাকের 2 ইঞ্চিটা এখানে এক্সট্রা এসে গেছে। নিচের চাইনিজটাও কাটিং করে দেব এইভাবে। আপনার প্লেটের ভাঁজের চিহ্নটা উঠিয়ে দেব এইভাবে। আপনার ব্যাক সাইড কাটিংও হয়ে গেছে। এখন নেব আমি স্লিপ, হাতা।
এই কাপড়টাকে এইভাবে ডাবল করে ভাঁজ করে নেব। এটা সোজা করে ভাঁজ করে নিলেও হয়তো, এইভাবে আরেকটা ভাঁজ করব। এখানে আমি 9 ইঞ্চির মতো নিব, 9 ইঞ্চি। এইভাবে সমান করে ভাঁজ করে নেব। এখানে আমি 1/2 ইঞ্চি ছাড়ে একটা চিহ্ন করব। আর্মহোল শেপটা দিব আমি 3 ইঞ্চি। স্লিপ হাতের লম্বাটা হলো আপনার 9.5 ইঞ্চি। সোয়া 2 ইঞ্চি নেব। বটম ফোল্ডিং এখানে সোজা করে দাগ দিয়ে দেব এইভাবে। আর্মহোল শেপের দাগটাও দিয়ে দেব। অনেকে এইভাবে সোজা করে দেয়, আমি সোজা করে দেবো না, হালকা একটু রাউন্ড করে দেব, তাতে আপনার হাতার ফিনিশিংটা ভালো আসবে, বটমটা ভালো আসবে। এখানেও রাউন্ড করে দেব। আপনার বটমটা হলো 14.5, অর্ধেক হইতেছে আপনার সোয়া 7। 1 ইঞ্চি নেব আমি সেলাই মার্জিন। আর্মহোলটা নেব আমি 9 ইঞ্চি, 9 ইঞ্চি। এখানে আমি 1/2 ইঞ্চি প্লাস করব সেলাই মার্জিন। এইখান থেকে এইভাবে শেপ উঠায়া এইখানে মিলাই দেব এইভাবে। এখানে এইভাবে স্কেল দিয়ে ড্রয়িং করে দেব। এখানে একটু কোণাচা করে দেব। এখন কাটিং করে দেব। এখানে চিহ্নটা উঠাই দেব। এখন নেব আমি তালপাট। তালপাটটা নেব 1/2 ইঞ্চির থেকে 1 ইঞ্চির মতো, এইভাবে কাটিং করে দেব। আপনার স্লিপ হয়ে গেল। এখন নেব আমি শোল্ডার। একটু মন দিয়ে দেখেন, শার্টের শোল্ডার কাটিংই মেন। আপনার যদি শার্টের শোল্ডার কাটিং ঠিক না হয়, আপনার শার্ট কমপ্লিট না আসাটা স্বাভাবিক। তো প্রথমে কাপড়টাকে আমি এইভাবে সমান করে ডাবল করে এইভাবে ভাঁজ করে দেব, যেহেতু আপনার ডাবল তিরা হবে, ডাবল শোল্ডার। চওড়াটা নিব আমি 6 ইঞ্চির মতো। লম্বাটা আছে আপনার 19, তো 18.5, তো আপনার 2-3 ইঞ্চি ওভার নিলেই হলো 23 ইঞ্চি। আমি এখানে টুকরা দিয়ে নিতেছি, বুঝতে সুবিধা হবে। এইভাবে ভাঁজ করে নেব। এটাকে আরেকটা ভাঁজ করব। এইভাবে ফ্রন্ট সাইডটা নিয়ে আসবো। একটু মন দিয়ে দেখেন, আশা করি আপনার কাজে লাগবে। আমি আপনার এখানে ব্যাক সাইডে শর্ট নিয়েছি 2 ইঞ্চি। এই 2 ইঞ্চিটা এখানে দিয়ে দেবো। তার মানে আপনি যতটুকু শর্ট নেবেন ওই শর্টটাই এখানে দিয়ে দেবেন 2 ইঞ্চি। এই 2 ইঞ্চিটা এখানেও দিয়ে দেব। আপনার ব্যাক সাইডে শর্ট আসা গেল। এখন সোজা করে একটা দাগ দিয়ে দেব। কলারটা নিয়েছি আমি এখানে 3 ইঞ্চি প্লেটের ভাঁজের থেকে। এই 3 ইঞ্চিটা এখানে দিয়ে দেব। এখন নেব গলার ডিপটা। গলার ডিপটা আপনি কতটুকু নেবেন, যতটুকু নেবেন তার ডাবল। আমি এখানে নেব হলো 2.25 ইঞ্চি, 1.75, তাহলে 2.25, 2.25, 3.5। এই 3.5 ইঞ্চিটা এখানে বসাবো। 3.5 ইঞ্চি এখানে একটা চিহ্ন করব। এই 3.5-এর অর্ধেক 2.25। এখান থেকে এখানে আসে হলো 2.25। এই 2.25টাই এখানেও দিয়ে দেব। ড্রয়িং করে দেব। আপনার নেক আইসা গেল, গলা। আমি শোল্ডারটা নিচ্ছি 18.5, অর্ধেক 9.25। এখানে আমি 9.25 দিয়ে দেব। 9.25। এই 1/2 ইঞ্চি সেলাই মার্জিনটাও এখানে দিয়ে দেব। আপনার এখানে নিয়েছি 2.25। এই 2.25টাই এখানে দেব, কিন্তু 2.25 না, আমি এখানে 1/4 ইঞ্চি প্লাস করে 2 ইঞ্চি নেব। এটা আপনার নির্ভর করে কান্দির ঢালুর উপর।
আপনার যদি কারো ঢালু বেশি থাকে তাহলে আপনি এখানে 1.2 ব্যবহার করতে পারেন। সোজা করে একটা দাগ দিয়ে দেব। এখানে আমি 1/4 ইঞ্চি বা 1/100 মতো ছেড়ে দেব। এখানে রাউন্ড শেপ দিয়ে দেব। ফ্রন্ট সাইডটাকে এইভাবে বসাবো। এখানে আপনার যতটুকু লাগে এইভাবে এইখান থেকে এই দাগের নিচের দাগের সাথে মিলিয়ে দেব। আপনার শোল্ডার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এখন কাটিং করে দেব। আমি নিশ্চয়ই আপনাকে বোঝাতে পেরেছি। না বুঝলে ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝবেন। এত সুন্দরভাবে বোঝানো আছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, আর যদি আপনি আমার চ্যানেলে প্রথম আসেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। এইভাবে 1/2 ইঞ্চি ঢুকিয়ে দেব। একদম দেখেন সমান আসছে। সেলানোর সময় আশা করি কোনো ধরনের প্রবলেম আসবে না। এইভাবে বসাবো। এখানেও 1/2 ইঞ্চি ঢুকিয়ে দেব। এই দেখেন কোনো ধরনের কম বেশি নাই, একদম সমান আছে। আপনার মনে হতেছে শার্ট সেলানোর আগেই শার্ট হয়ে গেছে। আপনার ব্যাক সাইডটা এখানে কমসে কম 1/4 ইঞ্চি শর্ট থাকা লাগে, তাহলে দেখবেন আপনার শার্ট কোনোদিনই সামনে উঠবে না। 100% গ্যারান্টি আছে। আপনার আরমোল কাটছিলাম আমি 15 ইঞ্চি, 15ই আছে। তো আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি। না বুঝলে ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝবেন। এত সুন্দরভাবে বোঝানো আছে। তারপরেও যদি আপনার বুঝতে কোথাও অসুবিধা হয় আপনি কমেন্ট করেন, আমি চেষ্টা করব আপনার প্রবলেমটাকে সলভ করার জন্য। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে এরপরের ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।